পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময় একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সাজিদ খানের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে হেলমেটে লাথি মেরেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মুহূর্তেই ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে অনেকে ধারণা করেছিলেন ব্যক্তিগত মাইলফলক হাতছাড়া হওয়ার হতাশা থেকেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক খেলেছিলেন দুর্দান্ত 137 রানের ইনিংস। 150 কিংবা আরও বড় স্কোরের সম্ভাবনা ছিল সামনে, কিন্তু সাজিদ খানের বলে আউট হওয়ার পর হতাশা লুকাতে পারেননি তিনি। ঘটনাটি তখন বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। তবে প্রথম আলোর পডকাস্টে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে ব্যাখ্যা দিয়েছেন তাতে ঘটনার ভিন্ন একটি দিক সামনে এসেছে। শান্তের ভাষ্য অনুযায়ী মুশফিকের হতাশার কারণ রান মিস করা ছিল না, বরং যে বোলারকে বাংলাদেশের ব্যাটাররা পুরো সিরিজের চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন সেই সাজিদ খানের কাছে উইকেট দিয়ে আসায় তিনি বেশ বিরক্ত ছিলেন। যদিও শান্ত বিষয়টি সরাসরি স্বীকার করেননি, তবে কথার ভঙ্গিতে সেই ইঙ্গিত স্পষ্ট ছিল। তবে ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ঘটেছে ড্রেসিং রুমে ফিরে। শান্ত জানান আউট হয়ে ফেরার পর মুশফিক সতীর্থদের কাছে সরি বলেছিলেন। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজের আবেগ প্রকাশের জন্য দলের কাছে দায় স্বীকার করাটাকে বড় হিসেবে দেখেছেন বাংলাদেশের অধিনায়ক। শান্তের মতে বাংলাদেশ টেস্ট দলের শক্তি শুধু মাঠের পারফরমেন্সে নয়, ড্রেসিং রুমের সংস্কৃতিতেও। আর সেই সংস্কৃতি গঠনে মুশফিকের মতো একজন সিনিয়রের এমন আচরণ দলের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে আছে। বাইরে থেকে যেটা অনেকের কাছে ব্যক্তিগত হতাশার দৃশ্য ছিল, দলের ভিতরে সেটিই হয়ে উঠেছিল দায়িত্ববোধ ও জয়ের ক্ষুধার আরেকটি প্রতিচ্ছবি। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।